বরাদ্দের নতুন প্রতিশ্রুতি বনাম বেহাল রাস্তা। বরাক কি এবার মুক্তি পাবে মরণ ফাঁদ থেকে? 100 কোটি হারিয়ে 75 কোটির আশা। প্রশাসনিক গোলক দাদায় বন্দী বরাকের উন্নয়ন। ঘোষণা নয়, বাস্তবের পরিবর্তন চান বরাকবাসী। উন্নয়নের নামে দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে? দিশপুরের প্রতিশ্রুতি আর বরাকের দুর্ভোগ, অসম্পূর্ণ কাজের ভিড়ে পিষ্ট জনজীবন। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। বরাক উপত্যকার উন্নয়নের বিষয়টিতে সবসময় আমাদের নজর থাকে। সম্প্রতি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানিয়ে বিগত সরকারের আমলে বরাক উপত্যকার জন্য যে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছিল তা বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে খরচ করা সম্ভব হয়নি। একই সঙ্গে সুখবর দিয়ে তিনি জানিয়েছেন এবার নতুন করে 75 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আপনারা আবারও শুনে নিন মন্ত্রী কি বলেছেন। এই ডিপার্টমেন্ট একদম নতুন করে গঠন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা ডেভেলপমেন্টের জন্য। গত বছর 100 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল প্রসেস করতে করতে এটা সময় লেগেছে, যার কারণে ওই টাকা এক্সপেন্ডিচার করা যায়নি। যার কারণে মুখ্যমন্ত্রী মহোদয় এইবার আবার আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন এবং 75 কোটি টাকা স্যাংশন করেছেন, যাতে এই বছর আমরা এই যে 6 মাস 7 মাসের যে টেনিয়র আমরা খুব তাড়াতাড়ি কাজে হাত দিতে পারি এবং এই টাকা যাতে আমরা ডেভেলপমেন্টের খাতে খরচা করি। এই খবরটি সামনে আসার পর থেকেই আমাদের চ্যানেলের দর্শক এবং বরাক উপত্যকার সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের আগের প্রতিবেদনের কমেন্ট বক্সে আপনারা যে মতামত জানিয়েছেন তা থেকে পরিষ্কার যে বরাকবাসী উন্নয়নের বিষয়ে অত্যন্ত আশাবাদী, কিন্তু সেই সঙ্গে তারা বর্তমান পরিস্থিতির দ্রুত পরিবর্তনও চাইছেন। আমরা যদি গত কয়েক বছরের চিত্র দেখি তবে বরাকবাসী বারংবার শুনে আসছেন যে উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। মানুষ আশা করেছিলেন এই অর্থের সঠিক ব্যবহারের ফলে বরাকের রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। কিন্তু বাস্তবতা হলো কি জানেন? বরাক উপত্যকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বড় বড় গর্ত এখনো বিদ্যমান। বছরের পর বছর ধরে এই গর্তগুলো সাধারণ মানুষের যাতায়াতের পথে মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের মনে যে প্রশ্নটি তৈরি হয়েছে তা হলো যে রাস্তাগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন, সেই গর্তগুলো ভরাট করার কোনো টেকসই উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? যেখানে নতুন করে 75 কোটি টাকা বরাদ্দের কথা বলা হচ্ছে, সেখানে বর্তমান পরিকাঠামো মেরামতির বিষয়টি কেন পিছিয়ে থাকছে? অনেকেই মনে করছেন বড় বড় প্রকল্পের পাশাপাশি ছোট ছোট জনকল্যাণমূলক কাজগুলো যদি দ্রুত সম্পন্ন হতো তবে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে যেত। আমাদের দর্শকরা মনে করেন প্রশাসনিক জটিলতা অবশ্যই একটি বড় বিষয়, তবে উন্নয়নের চেয়ে বড় বিষয় হলো সঠিক পরিকল্পনা এবং সময় মতো সেই কাজ সম্পন্ন করা। তারা কোনো তর্কের খাতিরে কথা বলছেন না, বরং তাদের দৈনন্দিন জীবনের সমস্যার জায়গা থেকে বলছেন। শিলচরের মতো শহরের অভ্যন্তরের বা আশেপাশের এলাকাগুলোতে যে রাস্তাগুলোর অবস্থা বেহাল, সেগুলো মেরামতের দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে। মানুষ এইটুকু আশা করেন যে বরাদ্দের টাকা যেন দ্রুত কাজ শুরুর ক্ষেত্রে সহায়ক হয়। অনেকেই উন্নয়নের ক্ষেত্রে দিশপুরের সঙ্গে বরাকের যে ব্যবধানের কথা বলেন তা আসলে দ্রুত কাজের অভাবের কারণেই তৈরি হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া এবং কাজের বাস্তবায়ন, এই দুইয়ের মধ্যে যে সমন্বয় প্রয়োজন তা নিয়ে মানুষ আজ সোচ্চার হয়েছেন। তারা চান সরকারি ঘোষণার পাশাপাশি মাটির কাজের প্রতিফলন দেখা যাক। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো প্রশাসনের কাছে মানুষের এই কষ্ট ও চাহিদার কথা সঠিকভাবে তুলে ধরা। মন্ত্রী মহোদয় যে 75 কোটি টাকার বরাদ্দের কথা ঘোষণা করেছেন, বরাকবাসী এখন আশা করছেন এই টাকা যাতে গতবারের 100 কোটির মতো কোনো জটিলতায় আটকে না থাকে।
তারা চাইছেন এই টাকা বরাক উপত্যকার প্রতিটি জনপদকে নতুন রূপ দেওয়ার কাজে সরাসরি ব্যবহার হোক। আজ আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বরাকবাসী শুধু নতুন বরাদ্দ শুনতে চান না, তারা দেখতে চান যে তাদের যাতায়াতের রাস্তাগুলো নিরাপদ হচ্ছে। তারা দেখতে চান যে বছরের পর বছর ধরে ঝুলে থাকা সমস্যাগুলোর সমাধান হচ্ছে। উন্নয়নের সংজ্ঞায় যদি মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান না থাকে, তবে সেই উন্নয়ন মানুষের কাছে অধরা থেকে যায়। বরাকবাসী উন্নয়নের পক্ষে এবং বরাকদের প্রয়োজনীয়তা তারা ভালোভাবেই বোঝেন। তাদের কেবল একটাই প্রত্যাশা, ঘোষণা যেন বাস্তবায়ন হয়। আমরা আশা রাখছি বর্তমান প্রশাসন এই জনমতকে গুরুত্ব দেবে এবং দ্রুত কাজের মাধ্যমে বরাক উপত্যকার চিত্র বদলে দেবে। আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।